এই মুহূর্তে আমি আছি হরিদ্বারের বিষ্ণু ঘাটে। এটা কিন্তু খুব বিখ্যাত এখানকার ঘাট একটা। আর এই সামনে দেখছো যেটা বয়ে চলেছে সেটা হচ্ছে গঙ্গা। আর গঙ্গার এই মুহূর্তে বিশাল স্রোত আমরা দেখতে পাচ্ছি, মানে এত স্রোত ন্যাচারালি আমাদের ওখানেও দেখা যায় না। বিশাল স্রোত, মানে যদি কেউ পড়ে যায় তোমাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে। আর এখানে স্পেশালিটি হচ্ছে স্নান যারা করছে তাদেরকে কিন্তু এমনি নর্মালি ঘাটে নেমে স্নান করলে কিন্তু হবে না, তোমরা কিন্তু স্রোতে বয়ে যাবে। তাই জন্য এরকম কিন্তু শিকল বাঁধা আছে প্রত্যেকটা জায়গায়। তো এই শিকল ধরে ধরে দেখো সবাই নামছে, স্নান করছে। ওই শিকলটা কিন্তু ছাড়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওই পারেও কিন্তু সেম ওই শিকল করা আছে, ওইখান থেকে তোমরা স্নান করতে পারো। তো না হলে কিন্তু এই পুরো ভেসে যাবে গঙ্গার সাথে। বিশাল স্রোত, মানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো এইখানটা দেখে, বিশাল স্রোত কিন্তু আছে। ওই পরে আরেকটা ব্রিজ আমি দেখতে পাচ্ছি, আর এইখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজের ওপর উঠেও কিন্তু আমরা ছবি টবি তুলতে পারি। এতক্ষণ আমরা ওই নিচের ঘাটে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম, মানে গঙ্গাটা দেখালাম। তো এবারে এই উপরের ব্রিজটা উঠে এসেছে। ব্রিজটা কিন্তু বেশ লম্বা এবং প্রচুর চওড়া একটা ব্রিজ। এদিক থেকে সোজা যদি তোমরা অটো ধরে কিন্তু ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টায় কিন্তু ওপরে ওখানে আছে হলো চণ্ডী দেবী মন্দির। আমি জানি না এখান থেকে দেখানোটা সেটা পসিবল কিনা। এই যে মন্দিরের একটা চূড়া মতো দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা, সেটা হচ্ছে চণ্ডী দেবী মন্দির। এখান থেকে অটো করে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই যে মন্দিরটা দেখছো এই পাহাড়ের ওপরে, এই একটা পাহাড়, এই পাহাড়ের ওপরে যে মন্দিরটা দেখছো এটা কিন্তু হলো আমাদের মনসা মন্দির। এই হচ্ছে মনসা মন্দির। তো এগুলো তোমরা কিন্তু সাইট সিন হিসাবে হরিদ্বারে অবশ্যই করতে পারো। আর ডেফিনেটলি চলো গঙ্গাটা এইখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বিশাল স্রোত বইছে, মানে একটা বলে না সৌন্দর্য তো অনেক কিছু সুন্দর হয়, তো ভয়ানক সুন্দর এটা কিন্তু অবশ্যই। মানে বিশাল স্রোত কিন্তু বইছে, মানে এখানে যে কেউ মানে যে সাঁতার জানে বা সাঁতার জানে না, যেই পড়ুক না কারণ এই স্রোতের সাথে বইতে বাধ্য, যদি না কিছু সে ধরার মতো জায়গা পায়। তো মানে দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। এই মুহূর্তে এই হরিদ্বারের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের একদম সামনে নেমে গেছি জাস্ট পা ভেজানোর জন্য। আর একটুখানি গায়ে জল ছেটালাম, কারণ আমি তো গঙ্গায় স্নান করিনি, বাট আমার বাড়ির লোক যারা এসেছে তারা প্রত্যেকে স্নান করেছে। বাট হ্যাঁ, গঙ্গার জলটা কিন্তু বেশ ঠান্ডা। আর এই রোদের মধ্যে তোমরা যদি এসে এই ঠান্ডা জলে স্নান করো তোমাদের বেশ ভালোই লাগবে। আর এছাড়া এই পুরো জায়গাটাতে প্রচুর মানুষজন কিন্তু স্নান করছে আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি হরিদ্বারে আসলে এই ঘাটে কিন্তু অবশ্যই স্নান করো। এই ঘাটের নাম কিন্তু বিষ্ণু ঘাট। ঘাটে প্রচুর জায়গাতে শিবলিঙ্গ এরকম রাখা আছে, যেখানে তোমরা ঘাট থেকে এরকম করে স্নান করে উঠে এরকম পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ি যেতে পারো বা নিজেদের হোটেলে যেতে পারো। আর এই শিবলিঙ্গর পাশে কিন্তু আমি নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছি। এই ধরনের প্রচুর শিবলিঙ্গ কিন্তু এই পুরো ঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। আর এছাড়া তোমরা এই যে লাল রঙের যে ঘটগুলো দেখছি, এই ঘটে করে জলও নিয়ে যেতে পারো, যেগুলো কিন্তু এই ওপরের এই মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে। তো এখানে পুজোর বিভিন্ন সামগ্রীও কিন্তু তোমরা পেয়ে যাবে কেনাকাটি করার জন্য।